হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, কারণ আমি ভীষণই ব্যস্ত। আমাদের বাড়িতে পেঁয়াজ উঠেছে, তাই বাড়িতে একটু কাজের চাপ, কারণ মা আর বাবু ওইখানেই থাকছে আর ঘর সংসার সামলাতে হচ্ছে আমাকে আর বড়দিকে, তাই ভিডিও টিডিও তেমন একটা করা হয় না এখন। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, মানে অনেকদিন তো হয়ে গেল ভিডিও শেয়ার করাই হয় না। তো অনেক ভেবে তারপরে আমি ভাবলাম যে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এমন রেসিপি যেটা আমি আগে কখনোই বানাইনি, তো আজকে আমি বানাতে চলেছি হচ্ছে কেক। তো আমি একটা ডায়েরি নিয়ে বসে পড়েছি, আমি এখন লিখবো যে কি কি লাগবে, মানে বেসিক জিনিস কি কি লাগে। তো আমি এখন ডায়েরিতে লিখবো, সেটা নিয়ে চলে যাবে আমার বর বাজারে, তারপরে কিনে নিয়ে আসবে, তারপরে আমরা কেকটা বানাবো। তো চলো আগে লিখে নিই কি কি লাগবে। প্রথমে লাগবে হচ্ছে ডিম বাড়িতে আছে, তাই আর লিখবো না। আর তারপরে লাগবে হচ্ছে সাদা তেলও বাড়িতে আছে, সেটাও আর লিখবো না। তারপরে চিনিও বাড়িতে আছে, চিনিও লিখবো না। তারপরে ময়দাও আছে বাড়িতে, কিন্তু একটু কম, তাই ময়দাটা লিখছি। আর তারপরে লাগছে হচ্ছে বেকিং পাউডার, তাই তো। তারপর আর একটা জিনিস, কাস্টার্ড পাউডার। বাটারও বাড়িতে আছে, বাটারও লিখবো না। আর কি লাগবে, আর কিছু ছিল আমার মনে নেই। ভ্যানিলা এসেন্স দেওয়া যায়। হ্যাঁ, ভ্যানিলা এসেন্স না, এই কটা জিনিসে হয়ে যাবে। শুধু ময়দা, বেকিং পাউডার, কাস্টার্ড পাউডার, এই তিনটে জিনিসে আনতে হবে। তো চলে যাও তুমি বাজারে। ও তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি চুল কেটে ফেলেছি, কেটে ঝাড়ু বানিয়ে ফেলেছি। এই যে তোমরা হয়তো আমার এরপরে যে সমস্ত ছবি টবি তুলবো তোমরা হয়তো দেখবে, দেখে বলবে যে পূজারী চুল ছোট করে ফেলেছে। তো হ্যাঁ, আমার চুল আসলে কি বলবো, নিচের দিকে খুব পাতলা হয়ে গেছিলো। আমার শাশুড়ি মা আমাকে রোজই ভ্যাঙাতো যে ঘোড়ার লেজ, আরও কালার করা ছিল, ওনার চোখে আরও বেশি পড়তো জিনিসটা, তাই আমি কেটে ফেলেছি চুল। এই যে অনেকটা কেটে ফেলেছি, নিচের দিকে ড্যামেজ হয়ে গেছিলো, তাই একটু বেশি করেই কেটেছি। এবার চুলে তেল লাগাবো, তারপরে চুল বড় হয়ে যাবে। তো চলো এবার কথা না বলে কাজের দিকে এগোনো যাক। তো এইদিকে ও চলে যাচ্ছে বাজার করতে, আমাদের রাস্তা বন্ধ, তাই এই সাইড দিয়ে যেতে হচ্ছে। এখানে পেঁয়াজ রয়েছে আর আজকে খুব মেঘমেঘ করেছে, ওই জন্য পেঁয়াজগুলো ঢেকে রাখা হয়েছে। তো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা আমার বলার আছে। কথাটা হচ্ছে, আমার বর অনেক দিন ধরেই আর কি ভাবছিল যে একটা ব্যবসা করবে, আমিও ভাবছিলাম যে হ্যাঁ একটা ব্যবসা করা যাক। অনেক দিন ধরেই আমাদের দুজনের মাথায় আর কি ঘোরাঘুরি করছিল। তো তারপরে আমরা ভাবলাম, মানে আরও আমার বর ছোটোবেলা থেকেই ভাবতো, মানে বিয়ের পরপরই ও আমাকে গল্প করতো যে জানো আমি ছোটোবেলা থেকেই ভাবতাম আমি বড় হয়ে একটা ব্যবসা করব। তো সেই মতোই কয়েকদিন ধরে আমাদের দুজনের মাথায় ঘোরাঘুরি করছিল। তারপরে আমরা ভেবে আর কি বের করলাম যে একটা শাড়ির বিজনেস করা যাক। তাই আমরা ভাবছি যে এই পয়লা বৈশাখ থেকে শাড়ির ব্যবসাটা শুরু করব। তাই আমরা কিছু শাড়িও তুলেছি। তো এরপরে তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো কি কি শাড়ি আমি তুলেছি, ওখান থেকে তোমরা অর্ডারও করতে পারবে। আর এই ঘরে পেঁয়াজ রাখা আছে, ওই দেখো ঝুলিয়ে রেখেছে। আর ওই দিকের ঘরগুলোতেও রাখা আছে, এই দেখো। এই যে পেঁয়াজ বস্তায় ভরা। এই দেখো এই ফুলগুলো ফুটেছে, এগুলো হচ্ছে মানে এই গাছটা হচ্ছে দার্জিলিং থেকে আনা হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি এটা ফুল ফুটবে, খুব সুন্দর। আর ওই দিকে কাজ হচ্ছে, মানে ঘরটাতেও পেঁয়াজ রাখা হবে, ওই জন্য আর কি ঘরটা তৈরি হচ্ছে। তো এদিকে আমার বর বাজার থেকে চলে এসছে, আমি স্নানটাও করে নিয়েছি। এখন আমরা ব্যালকনিতে বসে আর কি কেকটা বানাবো, তাই এখানে আর কি সবকিছু রেডি করা হচ্ছে, মানে সবকিছু আর কি নিয়ে এসেছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে সাদা তেল, এই যে দুধটা আর কি ফ্রিজে রাখা ছিল, তারপরে এই যে বাটার, আর ওই দিকে সমস্ত জিনিসপত্র আছে, মানে ওই যে চিনি, ডিম, তারপর হচ্ছে ময়দা। আর এখানে আমার বর হচ্ছে তারটা সেট করছে। তো প্রথমেই আর কি চিনিটা আর কি গুঁড়ো করে মানে পাউডার করে নিতে হবে। তো এই যে মিক্সির তারটা লাগিয়ে দিয়েছে, এখন আর কি চিনিটা পাউডার করা হবে। 1 কাপ মতো চিনি দেওয়া হয়েছে।
ফেলবো এবার। হেভি সুন্দর হয়েছে তো। লুজ পাউডার। তো একটা ডিম দেওয়া হয়েছে আর একটা ডিম দেওয়া হচ্ছে, মানে মোট 3টে ডিম দেওয়া হবে। আর এখন বানানো হবে হচ্ছে কেকের ব্যাটার। আর এটাতে কিন্তু খুব সুন্দর ব্যাটার তৈরি হয়, আমি আগের দিনই দেখেছি। আমরা হচ্ছে অ্যাড করব চিনি আর সাদা তেল, তারপর বাটার, এই 3টে জিনিস এখন অ্যাড করে দেবো। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে তেল। ভুলে যাচ্ছি মাঝে মাঝে কি কি দিতে হবে। তো চামচ যায় না, উল্টো উল্টো দিক দিয়ে দাও, এই সাইড দিয়ে দাও। হ্যাঁ, যা খোকা যা, ধীরে ধীরে যা, বাটারের গন্ধ বেরোবে। তুমি তো বাটার খেতে ভালোবাসো, তুমি বাটার দিয়ে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাও। ওই জন্য বেশি বেশি দেবো। এবার জন্য কি দিতে হবে? এবার দিতে হবে ময়দা। যা, হবে তো ভালো। হবে তো ভালো। জানি না বলো। বানাচ্ছি, দাদা খাওয়া গেল না, তাহলে এত জিনিসপত্র নষ্ট। বলতে আসো, কেক বানাতে হবে। আসো, কেক বানাতে হবে। আমাদের এই ব্যাটারের গন্ধে ওই যে ছুঁচো উঠে পড়েছে, এখনো তো কেক খাওয়া বাকি। বড় হচ্ছে ঘুমিয়েছিল, তো শব্দে মনে হয় উঠে গেছে। তো এরপরে বড়দিকেও ডেকে আনা হবে। আর মা শরীরটা একটু অসুস্থ, মা উপরে আসতে পারবে না, ওই জন্য আর কি আমরা 3জনে মিলেই করবো। তো এদিকে ব্যাটার তৈরি হচ্ছে, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি যে আদৌ হবে কি হবে না, বুঝতে পারছি না যে কি হবে, দেখা যাক। কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে মেকআপ ওম্যান রেডি করছে তার মেকআপের জিনিসপত্র। আমার মেকআপের জিনিসপত্র মোটেও না, এগুলো হচ্ছে বাদাম। হ্যাঁ, আমি তো বললাম যে কেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য কেকের উপরে সুন্দর করে আর কি ছড়িয়ে দেওয়া হবে যাতে সুন্দর লাগে দেখতে। কিন্তু অস্ত্রে মনে হচ্ছে ধার নেই, কুকুরের কানও হ্যাঁ, কাটবে না। তো ধার না থাকাও ভালো, কারণ একদম বাড়ির মহিলারা মাঝে মাঝে চণ্ডী রূপ ধারণ করে, অস্ত্রে দাঁড় থাকলে কখন যে অসুরবধ হয়ে যাবে। যা ইচ্ছা বলো। এখানে আমন্ড কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে পেস্তা বাদাম একটু কুচি কুচি করে নেব। কাটছেই না, বাবা রে বাবা। আমার দাঁত বাড়িতে দিয়ে কাটো। একটা চাকুতেও ধার নেই, একটা চাকুতেও ধার নেই। ও মা, বাবা ভাবতে পারিনি মা। বসো 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 বসো, চেয়ার নেবো। এই তো এটা কি বলতো, ট্রায়াঙ্গেল করবো। এই যে আমাদের বাড়ি ধনলক্ষ্মী চলে এসেছে, যখনই আসে তখনই আমাদের চারিপাশে টাকার বৃষ্টি ঘটে। এই যে হাতে টাকা রয়েছে। কার টাকা এটা? ওর টাকা। নাও, এখানে দেখো। চলো এগুলো কাটা যাক, আর ওইদিকে তুমি তোমার কাজ করো, আমি এগুলো কাটি, নাহলে রাত হয়ে যাবে আজকে কেক বানাতে বানাতে। 3 কাপ মতো ময়দা লাগবে মনে হয়। এটা হলো 2 কাপ আর 1 কাপ লাগবে। তো 3 কাপ ময়দা দেওয়া হয়ে গেল। কি এটা? কাস্টার্ড পাউডার। এবার দেওয়া হচ্ছে বেকিং পাউডার। এবার একটু দুধ অ্যাড করে দেওয়া হচ্ছে। নাও, এবার তুমি তোমার কাজ করো।
আমি আমার কাজ করি। এই যে বাদাম কাটা, মা আমাদের কেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি এখন খুলে নেব প্লিজ। দাও আমার কাছে দাও। আয় না, ওই যে সোনপাপড়ি করছে। আমার কাছে দাও বালতির। হ্যাঁ হ্যাঁ, খাও। চলে এসে মহারানী ভিক্টোরিয়া স্নান টান করে। ওতে গন্ধে উঠে গেছে। কি এমন গন্ধ বেরোচ্ছিল? কাঁচা ডিম আর তখন কি দেওয়া হয়েছিল? কাঁচা ডিম আর হচ্ছে ওর গন্ধে আমার পেটের মধ্যে যায় উড়ামুড়ি করছে। তো ওর তুই তাড়াতাড়ি ওঠ, ওদিকে কেক তৈরি হচ্ছে। হ্যাঁ, মার পায়ে ভীষণ ব্যথা। তো একটু আগে এক্সরে করে আসা হয়েছে আর রিপোর্ট আনতে যাব বিকালবেলা আমরা দুইজন। ছেড়ে না তো, এই তো ঠিক আছে। এবার ব্যাটারটা ঢেলে দেওয়া হচ্ছে। না, এবার বাদামটা সাজিয়ে দাও। না, মেকআপ করবো, তুমি সারো। ঠিক আছে। যদি এই কেকটা ভালো হয় তাহলে বাড়ির যারই জন্মদিন হোক না কেন এইভাবেই কেক বানানো হবে, বাইরে থেকে কেনা হবে না। ঠিক আছে, একটু বেশি বেশি স্বপ্ন দেখা হয়ে গেল না? ঠিক আছে। এদিকে দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে। অন করে দেওয়া হলো। এবার দাও কেকে। হ্যাঁ, কতক্ষণ লাগবে দেখি তো? 30 মিনিট। তো 30 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সবাই কেক খাওয়ার জন্য বসে আছি, মা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, একটা ডিম আছে, সিদ্ধ করো। তো একটা ডিম বেঁচে গেছে। হ্যাঁ, বানাবো। তো এই ডিমটা ওকে সিদ্ধ করে দিই, দাঁড়াও। তো এই ডিমটা আমি ঘরের ভেতর থেকে সিদ্ধ করে নিয়ে আসি, কারণ এখানে প্লাগ পয়েন্ট নেই। আর এটার উপরে বসিয়ে দিই আর এখানে সুইচটা অন করে দিই। তো এবার আর কি ডিমটা সেদ্ধ হোক, আমি ওইদিকে যাই। এদিকে ডিম সেদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, যে জল ফুটছে। তো কেক হতে আর 8 মিনিট বাকি। আর এখানে ডিম সেদ্ধটাও হয়ে গেছে। আর আমার বর গেছে নিচে, ও আসলেই ওকে এটা তুলে দেবো। আর এদিকেও রেডি হয়ে যাবে। এদিকে আমাদের কেক কিন্তু রেডি। ভেতরে যে কি হয়েছে জানি না, তো দেখা যাক। এই যে ভালোই হয়েছে মনে হচ্ছে। তো এবার এটা বের করা যাক। আমি অনেকক্ষণ ধরে গন্ধ পাচ্ছিলাম। এই হেভি সুন্দর গন্ধ, এখনো পাই নাই। ওমা, মা হয়ে গেছে কেক, আসো। এই যে লস্যি বানিয়ে নিয়ে এসছে। শুধু শেপটা একটু গন্ডগোল হয়ে গেছে।
এদিকে আমাদের কেক তো রেডি। এই হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ ছোট মা, হ্যাপি বার্থডে টু ইউ আমার বল ছোট মা, হ্যাপি বার্থডে টু ইউ ছোট মা। সব দৌড়ো না এবার খেয়ে দেখো কেমন হয়েছে। মিষ্টি কম আছে কিন্তু একদম। বলো ছোট মা তো সুগার, তার জন্য মিষ্টি কম দেয়া ওই তো বলে দিয়েছে ছোট মা। গরম কিন্তু বড় একটু নে এবার ছোট মা একটু খাই দে। খুব গরম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর কেকটা ভালো হয়েছে, শুধু মিষ্টিটা একটু কম হয়েছে, কারণ ইচ্ছা করে মিষ্টিটা একটু কম দেওয়া হয়েছে। আর তাছাড়া বাদ বাকি সব কিছু আর কি ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাইকে টাটা।